হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঢাকা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই করোনার কারণে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত আকারে সিলেবাস প্রকাশিত করেছে, যা আজকের ভিডিওতে তোমাদের জন্য তুলে ধরছি। সায়েন্সের 4টি মূল বিষয় সিলেবাস আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তোমরা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিবে এবং সিলেবাসের আলোকে বিষয়ভিত্তিক বিভিন্ন শিক্ষকদের সাথে আলোচনা করে সামনে বিভিন্ন রকম সাজেশন দেওয়া হবে। তাই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তীতে বিভিন্ন রকম শিক্ষা বিষয়ক ভিডিওগুলো এবং সাজেশন সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় দেওয়া আছে জীববিজ্ঞান, বিষয় করে দেওয়া আছে 138। শিক্ষার্থীরা একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে যে সিলেবাস দেওয়া আছে এসএসসির জন্য, এখানে মোট 30টি ক্লাস হবে। ক্লাসের ভিত্তিগুলো আজকে আমরা আলোচনা করব সিলেবাসের সাথে সাথে। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা সিলেবাস স্ক্রিনশট নিয়ে নেবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে জীবকোষ ও টিস্যু। এখান থেকে জীবকোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, এখানে ক্লাস হবে একটি। উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনা, বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, উদ্ভিদ টিস্যু নিয়ে ক্লাস হবে একটি। প্রাণী টিস্যু, অঙ্গ ও তন্ত্র নিয়ে ক্লাস হবে একটি। অনুবীক্ষণ যন্ত্র এবং ব্যবহারিক কিছু বিষয় আছে, এগুলি নিয়ে ক্লাস হবে 2টি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম অধ্যায় দেওয়া হয়নি এবং তৃতীয় অধ্যায় দেওয়া হয়নি, তারপরে দেওয়া হচ্ছে চতুর্থ অধ্যায়। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে শুনবে, তাহলে তোমরা অবশ্যই ক্লাসের বিষয়গুলো বুঝতে পারবে। চতুর্থ অধ্যায় দেওয়া আছে জীবনী শক্তি। এখান থেকে জীবনী শক্তি ও এটিপির ভূমিকা, সালেক্সন প্রক্রিয়াগুলো আছে, এখানে নিয়ে ক্লাস হবে একটি। শ্বসন প্রকারভেদ, প্রভাবক সমূহ, এটা নিয়ে ক্লাস হবে একটি। সালেক্স সংশ্লেষণ প্রক্রিয়ার আলোর অপরিহার্যকতার পরীক্ষা, শ্বসন প্রক্রিয়ার তাপ নির্গমন পরীক্ষা, এই যাবতীয় বিষয় নিয়ে ক্লাস হবে মোট 4টি। এরপরে কিন্তু সরাসরি দেয়া আছে 11 অধ্যায় দেয়া আছে, দেখতে পাচ্ছ জীবের প্রজনন। এখান থেকে দেয়া আছে জীবের প্রজননের ধারণা, গুরুত্ব, উদ্ভিদের প্রজনন, প্রজনন অঙ্গ, ফুল, এখান থেকে ক্লাস হবে একটি। পরাগায়ন ও নিষেক নিয়ে ক্লাস হবে 3টি। মানব প্রয়োজনে হরমোনের ভূমিকা, মানব ভ্রূণের বিকাশ, এটা নিয়ে ক্লাস হবে 2টি। প্রজনন সংক্রান্ত রোগ অর্থাৎ এইডস, এটা নিয়ে ক্লাস হবে কিন্তু একটি। ব্যবহারিক বিভিন্ন দিক আছে, এখানে আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ, এটা নিয়ে ক্লাস হবে 2টি। শিক্ষার্থীদের পরে দেওয়া আছে 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, এটা নিয়ে ক্লাস হবে মোট 3টি। এখানে দেওয়া আছে জীবের বংশগতি, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান, ক্রোমোজোম, এটা নিয়ে ক্লাস হবে 3টি। শিক্ষার্থীরা এরপর দেখতে পাচ্ছ ডিএনএ, আরএনএ, জিন, ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট, এটা নিয়ে ক্লাস হবে একটি। মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে ক্লাস হবে একটি। জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতির ব্যাধি, অস্বাভাবিকতা, এটা নিয়ে ক্লাস হবে 2টি। জৈব বিবর্তন তত্ত্ব, এটা নিয়ে ক্লাস হবে 3টি। সর্বমোট ক্লাস হবে 30টি। শিক্ষার্থীর এরপর দেওয়া আছে ব্যবহারিক দিকগুলো, তোমরা একটু দেখে নিবে। পরবর্তী সাবজেক্ট আমাদের দেওয়া আছে কিন্তু শিক্ষার্থী দেখতে পাচ্ছ উচ্চতর গণিত, বিষয় কোড দেওয়া আছে 126। সায়েন্সের বিষয় এখানেও কিন্তু মোট ক্লাস হবে 30টি। এর মধ্যে দেওয়া আছে কিন্তু সপ্তম অধ্যায়, প্রথমে দেওয়া আছে সপ্তম অধ্যায় অসীম ধারা। এখানে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, রেডিয়ান পরিমাপ থেকে শুরু করে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এখানে এবং ব্যবহারিক বিষয়ে কিছু দিক আছে। এখানে নিয়ে মোট ক্লাস হবে কিন্তু 9টি। তোমরা বিষয়গুলো একটু দেখে নেবে এবং অবশ্যই সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে নেবে। শিক্ষার্থীদের পর দেখতে পাচ্ছ তোমরা নবম অধ্যায় দেওয়া আছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখান থেকে মূলত ও অমূলত সূচক থেকে শুরু করে এখানে কিন্তু ব্যবহারিক বিভিন্ন দিক আছে। সূচকীয়, লগারিদমের ও পরমান ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়, এখান থেকে মোট ক্লাস হবে 60টি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে দেওয়া আছে সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে শুরু করে এখানে কিন্তু কিছু ব্যবহারিক দিকও রয়েছে, সরলরেখা, লেখচিত্র অঙ্কন। সর্বমোট এখানে ক্লাস হবে 8টি। ব্যবহারিক বিষয় নিয়ে সর্বমোট ক্লাস হবে 8টি এবং সর্বমোট ক্লাসের সংখ্যা 30টি। শিক্ষার্থীরা অবশ্যই ব্যবহারিক দিকগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। পরবর্তী বিষয় দেওয়া আছে রসায়ন। রসায়ন থেকে রসায়নের বিষয় কোড হচ্ছে 137। এখান থেকে মোট 30টি ক্লাস হবে। শিক্ষার্থীরা তুমি দেখতে পাচ্ছ সিলেবাসের প্রথমে কিন্তু দেওয়া আছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এখানে মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত থেকে শুরু করে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, এখানে সর্বমোট ক্লাস হবে 3টি। তৃতীয় অধ্যায় ক্লাস হবে 3টি। এরপরে চতুর্থ অধ্যায় দেওয়া আছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে কিন্তু দেওয়া আছে পর্যায় সারণীর বিকাশ, পটভূমি থেকে শুরু করে ব্যবহারিক কিছু বিষয় দেওয়া আছে। ধাতব কার্বনের যৌগের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। সর্বমোট ক্লাস হবে 6টি।
শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায় দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এখানে যোজ্যতা ইলেকট্রন থেকে শুরু করে ধাতু বিদ্যুৎ পরিবাহিতার কারণ। মোট ক্লাস হবে কিন্তু এখানে 5টি যাবতীয় বিষয় নিয়ে, অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে ক্লাস হবে 5টি। এরপরে এখানে পঞ্চম অধ্যায় কিছু ব্যবহারিক দিক আছে অতিরিক্ত, ব্যবহারিক বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ক্লাস হবে 4টি। একাদশ অধ্যায় দেয়া আছে খনিজ সম্পদ জীবাশ্ম। এখানে জীবাশ্ম জ্বালানি থেকে শুরু করে পেট্রোলিয়ামের উপাদানসমূহ, পেট্রোলিয়ামের ব্যবহার, এগুলো নিয়ে ক্লাস হবে 1টি। এবং সর্বশেষে দেখা যাচ্ছে এখানে যে একাদশ অধ্যায়ে প্লাস্টিক দ্রব্য, অর্থাৎ একাদশ অধ্যায় থেকে সর্বমোট ক্লাস হবে 10টি। শিক্ষার্থীরা এখানে কিছু বিষয় অতিরিক্ত এখানে দেয়া আছে প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা, জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য, পরীক্ষার মাধ্যমে জৈব অজৈব মধ্যে পার্থক্যকরণ, সব এখানে ক্লাস হবে অতিরিক্ত 2টি। এবং শিক্ষার্থীদের সর্বমোট ক্লাসের সংখ্যা 30টি, যেটা আমি আগেই বলেছিলাম। শিক্ষার্থীরা পরবর্তী বিষয় আমরা দেখতে পাচ্ছি সায়েন্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বিষয় কোড দেওয়া আছে 150। এখানে দেওয়া আছে, এখানে কিন্তু মোট 30টা ক্লাস হবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় দেওয়া আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। দেওয়া আছে পরিচ্ছদ 1.1 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। একটি ক্লাস হবে এখানে। পরিচ্ছদ 1.2 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, একটি ক্লাস হবে। 1.3 সামরিক শাসন ও পরবর্তীতে রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে একটি ক্লাস হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে স্বাধীন বাংলাদেশ। এখান থেকে দেওয়া আছে পরিচ্ছদ 2.1 মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে মোট 2টি ক্লাস হবে। পরিচ্ছদ 2.2 দেওয়া আছে স্বাধীন বাংলাদেশ নিয়ে একটি ক্লাস হবে। পরিচ্ছদ 2.3 সেনা শাসন আমল, এখান থেকে ক্লাস হবে একটি। পরিচ্ছদ 2.4 গঠনতন্ত্রের পুনর্যাত্রা, এখান থেকে ক্লাস হবে একটি। চতুর্থ অধ্যায় দেওয়া আছে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এখান থেকে ক্লাস হবে মোট 4টি। এরপরে দেওয়া আছে শিক্ষার্থী দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা আইন, এখান থেকে ক্লাস হবে 3টি। রাষ্ট্র নাগরিকতা আইন নিয়ে ক্লাস হবে 3টি। দশম অধ্যায় দেওয়া আছে টেকসই উন্নয়ন অভিষ্ট, এখান থেকে ক্লাস হবে দেওয়া আছে পার্ট 1 টেকসই উন্নয়ন অভিষ্ট থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, মোট ক্লাস হবে 3টি। শিক্ষার্থীর এরপরে দেওয়া আছে একাদশ অধ্যায় দেখতে পাচ্ছ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে দেওয়া আছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে ক্লাস হবে মোট 5টি। পরবর্তী অধ্যায় দেওয়া আছে 16 অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, এখান থেকে দেওয়া আছে পরিচ্ছদ 15.1 সামাজিক ও নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় থেকে শুরু করে পরিচ্ছদ দেওয়া আছে 15.6 দুর্নীতি, মোট ক্লাস হবে 60টি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ সর্বমোট ক্লাস হবে 30টি। এর পরবর্তী সাবজেক্ট দেওয়া আছে পদার্থবিজ্ঞান, বিষয় করে দেওয়া আছে 136, এখানে মোট 30টি ক্লাস হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অধ্যায় দেওয়া আছে ভৌত রাশি, অধ্যায় 1 দেওয়া আছে ভৌত রাশি এবং পরিমাপ, এখান থেকে ক্লাস হবে মোট 3টি। পরিমাপের যন্ত্রপাতি স্কেল, পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা, এখান থেকে ক্লাস হবে 3টি। অধ্যায় 2 দেওয়া আছে গতি, এখান থেকে ক্লাস হবে মোট 5টি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অধ্যায় 4 দেওয়া আছে কাজ ও ক্ষমতা ও শক্তি, এখান থেকে 4.1 কাজ, এখান থেকে ক্লাস হবে 1টি। এবং দেওয়া আছে শক্তি থেকে শুরু করে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 4.8 কর্মদক্ষতা, মোট ক্লাস হবে 4টি। এরপরে দেওয়া আছে অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন, এখান থেকে দেখা যাচ্ছে যে আলোর প্রকৃতি থেকে শুরু করে বিবর্তন পর্যন্ত দেওয়া আছে বিবর্ধন, মোট ক্লাস হবে 60টি। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ এরপর দেওয়া আছে অবতল গোলনীয় আয়না, এখান থেকে শুরু করে দেওয়া আছে যে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ, এখান থেকে ক্লাস হবে মোট 2টি। এরপরে অধ্যায় দেওয়া আছে জলবিদ্যুৎ, 11 অধ্যায় বিদ্যুৎ প্রবাহ থেকে শুরু করে বিদ্যুৎ পরিবহন, মোট ক্লাস হবে 60টি। শিক্ষার্থীরা তড়িতের সিস্টেম লস, লোডশেডিং, বিদ্যুতের নিরাপদ ব্যবহার, বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা, এই সংক্রান্ত ক্লাস হবে 2টি, মোট 30টি ক্লাস হবে। শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো যাতে করে পরবর্তী ভিডিও সারা মতো তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।